এবারও আমি পরিষ্কার করে বলতে চাই, আবারও চক্রান্ত চলছে। মাঝে মাঝে বলা হয় ওই যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেও, ফাঁসি দিলেই আমরা খুশি হব, ফাঁসি দিলেই আমার ভাইরা তারা খুশি হবে। এই কথা এখনো তারা বলে। যদি ফাঁসি রায় কখনো, ফাঁসি যদি কোনো সময় কার্যকর করা হয়, বাংলার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? পরে জনে জীবন দিতে হবে। কারা কারা রাজি আছো? চিৎকার করে বলো আল্লাহকে হাত উঠে বলো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এদেশের উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদেরকে, কোরআনের পাখিদেরকে মারার জন্য হাজারো চেষ্টা যদি করা হয়, চেষ্টা সফল হবে না। আমার আল্লাহ যদি কোরআনের পাখিকে বাঁচায়, কোরআনের পাখিকে মারার মতো শক্তি কারো নাই নাই নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের পাখিকে মারার ষড়যন্ত্র ইতিপূর্বে করা হয়েছিল, যার কারণে হাজার হাজার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এর দ্বারাই বোঝা যায় সাগররুনি হত্যা হলো, কিন্তু আজও তার খুনিদের ধরা পড়া হলো না। ধরা না পড়ার পিছনে কারণ হলো শস্যের মধ্যেই ভূত। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা? কথা হক কথা বলবোই। এতে যদি জেল হয়, জরিমানা হয়, ফাঁসির কাস্টেও ঝুলতে হয়, হক কথা থেকে মাসুদুর রহমান সিদ্দিকী এক চুল পরিমাণ পিছপা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, হক কথা বলার দরকার আছে না? আল হাক্কু মুররুন ওয়ালাউ কানা দুররুন। হক কথা সাধারণত তিতা হয়। কি হক কথা কি হয়? এখানে চায়ের দোকানে আমার বিরুদ্ধে যায় দেখেন সমালোচনা কিছু মানুষ করতেছে, আছে না? জোরে কোন আছে না নাই? কালকে কিছু মানুষ সমালোচনা করবে, থাকবে কিনা? পরিষ্কার করে একটি কথা বলে দিতে চাই, কথাটা কান খুলে শুনবেন। আবু জাহেল নাই, উতবা সাইবা, আবু লাহাব নাই, কিন্তু আবু জাহেল, উতবা সাইবা ওদের নাতিপুতি আজও দুনিয়ায় জিন্দা আছে। ওরা কিয়ামত পর্যন্ত ইসলামের বিরুদ্ধাচরণ করবে, কোরআনের বিরুদ্ধাচরণ করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আলেম উলামাদের বিরুদ্ধে চারণ করবে। যারা আলেম উলামাদের বিরুদ্ধে চারণ করে, আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, আমি তো বলবো ওদের জন্মের ভেজাল আছে, রক্তের ভেজাল আছে। ঠিক কিনা? কষ্ট হচ্ছে? জোরে বলেন। কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। কারা কারা যাবেন একটু হাত উঠান। যাবেন আপনারা এখন? মাশাআল্লাহ, ভালো লাগতেছে? চলবে কতক্ষণ? মাশাআল্লাহ। সারা রাতের সওয়াব আল্লাহ আপনাদের দিয়ে দেব, বলুন আমিন। আপনারা সারা রাত থাকবেন, আমি কিন্তু মাত্র আর আধা ঘন্টা থাকবো। আর কতক্ষণ? আর আধা ঘন্টা থাকবে ইনশাআল্লাহ। আপনারা একদিন, আমাদের প্রতিদিন। কালকে দিনের বেলা নীলফামারী মাহফিল, রাত্রে আবার আরেক জায়গায়। মানে এ সময় আমাদের তো করোনা করোনা কয়ে মাঝখানে মাহফিল নাই। আমরা এবার কাজা কাফারা যা আছে শুরু করছি, দিনে 2টা 3টা। দিনে কয়টা? 2টা 3টা। দেখি কাজা কাফারা যা আছে সব তুলবো এখন। এই জন্য দিনেও একটা নিচে, রাত্রে একটা। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সম্মানিত ভাইরা, হযরত ইউসুফকে কুফর থেকে কেমনে তোলে, কত মজার কথা সামনে আসতেছে, আমরা একটু শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তার আগে যদি একটু কষ্ট দেই, এই কষ্টটা মেনে নেবেন তো? ইউসুফকে কুফর থেকে তোলার একদম মারাত্মক মজার কথা। বণিক দল আসবে, আসার পর বালতি ফেলবে, আল্লাহ পাক জিবরিলকে বলবেন বালতি ধরার জন্য, টান দিবে, উঠবে না। তাকায় দেখবেন কি মারাত্মক মারাত্মক কিছু কথা আছে। ইউসুফকে নিয়ে গিয়ে বাজারে নিয়ে যাবে, যখন ওই দেশের লোকেরা, ভাইরা তাকে বিক্রি করবে, ওই দেশের লোকদের কাছে গেলে মানুষ লাইন ধরে ধরে টাকা দিয়ে পর্যন্ত হযরত ইউসুফকে দেখবে। আর এই দেখার টাকাটা উঠবে কয়েক লক্ষ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা আগাবো তো? এ ভাই কথা বলেন না কেন? তাফসীর আরেকটু আগবে, ঘটনা চলবে সামনে। মাশাআল্লাহ। চলার আগে আপনাদের বিনীত অনুরোধ করে একটি কথা বলতে চাই ভাইরা। এই কোরআনের মাহফিল যে যুব সমাজরা প্রতি বছর করে মাহফিল হোক, আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না?
এত সুন্দর কোরআনের মাহফিলের আয়োজন যে সোনার সন্তানরা করে, এই সোনার সন্তানদেরকে একটু যদি সহযোগিতা করেন, তাদের উৎসাহিত করেন, আমার ভাইরা, এক নাম্বার হলো কোরআনের প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরআনের সুপারিশ নসিব করে দিয়ে জান্নাতি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো মানুষ উপকৃত হবে। আমার ভাইরা, এই লক্ষ্যে 5টা মিনিট একটু অন্য সাইডে কথা বলে আবার ওই তাফসীরের আলোর দিকে ফিরে আসতেছি। ভাইরা আমার, ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, কান খুলে কথাটা শুনতে হবে। জোরে কোন কি? কান খুলে কথাটা শোনা লাগবে। পরিষ্কার করে একটা কথা বলে দিতে চাই। আল্লাহর নবীর জামানায় আমার ভাইরা, আল্লাহর নবীর জামানার একটা দীর্ঘ ঘটনা, সেই দীর্ঘ ঘটনা বললে অনেক লম্বা সময় চলে যাবে, কিন্তু একটা ওয়াকিয়া, সত্য ঘটনা, কোরআন হাদিসের সঙ্গে জড়িত নয়, কিন্তু একটা ঘটনা বলে দিতে চাই ভাইরা আমার। এই ঘটনাটা কান খুলে শুনুন। কোন একজন যুবক মানুষ জীবনে বহু গুনাহ করেছে, এমন কোন পাপ নাই যে করে নাই। এই যুবকটা মারা যাওয়ার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। তার মনে জেনে পড়লো যে আমি বুঝি আর বাঁচবো না, দুনিয়ার থেকে হয়তো চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যুবকটা তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, বিবি, আমার মন বলতেছে আমি বুঝি বাঁচবো না, আমি বুঝি মরেই যাব। আমি যদি মরে যাই তাহলে বিবি রে, তোমার গর্ভে তো একটা সন্তান, এই সন্তানটা আর বুঝি আমি দেখে যেতে পারলাম না। ছেলেটা জন্ম হওয়ার পর এই ছেলের বয়স যখন 7 বছরে পৌঁছে যাবে, তখন আমি তোমার স্বামী হিসাবে একটা ওসিয়ত করে গেলাম, এই সর্বপ্রথম 7 বছর বয়স হয়ে গেলে ছেলেটাকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, স্বামী হিসাবে স্ত্রীকে একটা ভালো ওসিয়ত করছে কিনা? এ ভাই কথা বলেন না কেন? ভালো ওসিয়ত করছে যে সন্তান তোমার গর্ভে আছে, আমি তো অসুস্থ, যদি মরে যাই আর আমার তোর সন্তানকে দেখে যাওয়া হলো না, মানুষ করে যাওয়া হলো না, আমার এই সন্তানটা যতক্ষণ 7 বছর বয়সে যদি পৌঁছে যায়, ভালো থাকে, তাহলে সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সর্বপ্রথম 7 বছর বয়স হলে কোরআন শিক্ষার জন্য প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়ে তাকে আগে কোরআন শিখাই দিবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ করে এই যুবক মারা গেলেন। মারা যাওয়ার পর সময় আনতে তার স্ত্রীর গর্ভ থেকে সন্তান হলো, কারণ সে ছিল প্রেগনেন্ট। তার স্ত্রীর গর্ভ থেকে একটি সন্তান ভূমিষ্ঠিত হয়ে সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে 7 বছর বয়সে যেদিন পড়ে গেল, মা চিন্তা করলেন, আহারে, সন্তানের বাবার, তার মানে আমার স্বামীর আদেশ ছিল 7 বছরে কোরআনের প্রতিষ্ঠানে ভর্তি করে দিতে হবে। এই জন্য ছেলেকে ডাক দিয়ে বললেন, বাজার, তুমি ওই যে নুরানি মাদ্রাসায় একটু যাও, আগামীকাল আমি তোমাকে ভর্তি করে দেব। ছেলেটা মাদ্রাসা যেতেও রাজি হলো, কিন্তু হঠাৎ করে একটা বায়না ধরে বসে ফেললো। বায়নাটা হলো এরকম, মা, মাদ্রাসায় যাব, আমার তো নতুন জামা নাই, জুতা নাই, কি পরে আমি মাদ্রাসায় যাব? মা গো, ছেলেরা নতুন জামা জুতা পরে যায়, আমার জন্য এক সেট নতুন পোশাক কিনে নিয়ে এসে দাও, আমি ওই নতুন পোশাকটা পরে মাদ্রাসায় চলে যাব। মহিলা হাউমাউ করে কান্দার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আমার আল্লাহ, স্বামী হারা জীবন অন্যের বাড়িতে কাজ করে সন্তানটাকে লালন পালন করি, কোথায় পাবো টাকা, জামা জুতা কই থেকে এই মুহূর্তে দেব? ডাক দিয়ে ছেলেকে বললেন, বাজান, তুমি আজকে যাও, আমি তাড়াতাড়ি তোমার জন্য এক জোড়া নতুন জামা জুতার ব্যবস্থা করব। আমার ভাইরা, মায়ের কথা অনুযায়ী ছোট্ট বাচ্চাটা হাঁটি হাঁটি পা পা করে মাদ্রাসার দিকে যাচ্ছে, কিন্তু যাওয়ার পথে দেখে অনেকগুলি মানুষ তার সন্তানের হাত ধরে ধরে মাদ্রাসায় নিয়ে পৌঁছায় দিতে যায়। হঠাৎ করে এই ছেলেটার বাবার কথা মনে পড়ে গিয়েছে। দৌড় দিয়ে মায়ের কাছে ফিরে এসে বলছে, মা, এতদিন তো একটা কথা আমি কোনোদিন জানতে চেষ্টা করি নাই, মা তুমিও বলো নাই, এত মানুষ বাবার কাছে হাত ধরে ধরে মাদ্রাসায় যায়, এত ছোট্ট ছেলেরা, আমার বাবা নাই, আমার বাবা কোথায় গেছে একটু বলো না। ওই ছোট্ট মানুষ বাবা মারা গেছে, তার জন্ম হওয়ার আগে এই কথাটা কেউ বলে নাই, তারে কষ্ট পাবে, কি হবে বলে এই ছোট্ট মাসুম বাচ্চাকে। আমার ভাইরা, ওই দিন এই ছেলেটা অন্যের বাবাকে দেখে তার বাবার কথা মনে পড়ে গিয়েছে। মা জননী কান্দে, হারে এই মুহূর্তে কি জবাব দেবে এই মাসুম সন্তানটাকে? একদিকে স্বামী হারার কথা মনে পড়েছে, আরেকদিকে ওই মাসুম এতিম সন্তানের কথা মনে পড়ে গিয়েছে। কান্দে, চোখের পানি। ছেলেটা দেখার পর
বলে মা কান্দো কেন, বাবা কি রাগ করে তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে আবার বিয়ে করছে নাকি, তোমাকে ছেড়ে কি বাবা চলে গিয়েছে নাকি, কি হয়েছে জলদি করে বলো। আমার ভাইরা যতক্ষণ না বলবা, ছেলে বলতেছে যতক্ষণ বলবা না ততক্ষণ আমি আজকে আর মাদ্রাসায় যাব না। হঠাৎ করে মাটা ছেলেকে বুকের মধ্যে চড়ে নিয়ে মনের সত্যি কথাটা বেরিয়ে গেছে, ডাক দিয়ে বলেন বাজান রে, তোমার বাবা ওই যে মাদ্রাসার বাম সাইডে জঙ্গল ঝাড়, ওই জঙ্গল ঝাড়ে ঘুমিয়ে আছে। এটাই হলে মনের সত্যি কথা, তার মানে সেটা ছিল কবরস্থান। ছোট্ট মানুষ তো এত কিছু বোঝে নাই, মাদ্রাসায় গিয়ে সর্বপ্রথম কোরআনের একটা আয়াতে কারিমা ওই দিন শিক্ষা করেছে। আমার সঙ্গে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই কোরআনের আয়াতটা সন্তানটা মুখস্থ করে মাদ্রাসা ছুটি হয়ে গেলে সবাই যার যার মতো বাড়ির দিকে ছুটাছুটি করছে, আর ওই ছোট্ট ছেলেটা বাড়ির দিকে না এসে দৌড় দিয়ে ওই জঙ্গল ঝাড়ে গিয়েছে মায়ের কথা অনুযায়ী। ওখানে গিয়ে আব্বা আব্বা বলে ডাকতেছে, আব্বা তুমি নাকি এখানে ঘুমিয়ে আছো, তবে বাড়ি ছাড়া কেন জঙ্গলে ঘুমায়েছো? বাজান রে একটু ওঠো না, তোমার ছেলে মাদ্রাসা যাওয়া হইল না। মা আশ্চর্য হয়ে গেল, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এই নিশির অধীনিত অন্ধকার আচ্ছন্ন পরিবেশ, আমার ছেলে যে চিৎকার করে উঠলো, আমি এখন ওরে নিয়ে কোথায় যাব, কোথায় পাবো ডাক্তার, কবিরাজ কার কাছে যাব? আমি তো একজন বিধবা মহিলা। ছেলেটা কান্দে আর বলে মা মনের আশা মনে রইল পূরণ হইল না। মা কয় বাজান ভয় পাইছো নাকি, ডাক্তার আনবো না কবিরাজ আনবো? ছেলে কয় ডাক্তার কবিরাজ কিচ্ছু লাগবে না রে মা, বলো না তুমি আর কতদিন আমার সঙ্গে লুকোচুরি খেলবা? ও মা জলদি করে আজকে সত্যি একটা কথা বলো, আমার বাবার চেহারা এমন ছিল কিনা? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা দেখতে এমন এমন লম্বা, এমন ফর্সা, এমন গঠনের ছিল কিনা? মা কান্দার বলে বাজান রে, তোমার জন্মের আগে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেল, তুমি কি করে তোমার বাবার সব গঠনের কথাগুলি বলতে পারতেছো? কে বলছে আজকে তোমাকে, তুমি বলো। ছেলেটা কান্দার বলে মা দুনিয়ার কোন মানুষ আমাকে বলে নাই। ও মা আমি যখন আজ তোমার কথা অনুযায়ী মাদ্রাসায় গিয়ে কোরআনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বাবার কাছে এসে বাবাকে দেখেছি, কোলে উঠতে চেয়েছি, জামা জুতা চেয়েছি, শেষবারের মতো একটা বার হলো দেখতে চেয়েছি, যখন পাইনি, আমার জীবনের প্রথম দিনের কামাইটা কোরআনের এই একটা আয়াত আমি আমার বাবার নামে দিয়ে এসেছি। মা আমি আজ স্বপ্নে দেখি আমার বাজান আমার কাছে এসে বলছে, ব্যাটা রে আমার জীবনের যে কর্মগুলি ছিল খারাপ কর্ম, আমার কোনো ভালো কর্ম ছিল না, এই খারাপ কর্মের কারণে আমার শুধু আযাবে হয়েছিল, আমি খুব অশান্তিতে কবরে ছিলাম। আজ সন্তান হিসাবে যখন নেক কাজ করে আমার নামে বরাদ্দ করে দিয়েছো, আমার আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতি করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা কান্দে আর বলে মা, বাবা হাত ছানিয়ে দিয়ে আমারে ডাক দিল, কোলে ওঠার জন্য দৌড় দিয়েছিলাম, এতে ঘুম ভেঙে গেল রে মা, বাবাকে দেখলাম কিন্তু কোলে উঠতে পারলাম না। ও মা আমি নেক কাজ করার কারণে যদি বাবা কবরে সুখে থাকে, আল্লাহর কসম আর জীবনে কোনোদিন গুনাহের কাজ করব না, মাদ্রাসা ছাড়ব না, নতুন জামা জুতার দরকার নাই, মারে আমি সব সময় নেক কাজ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সন্তান নেক কাজ করলে বাবা মা কবরে বসে সব পায়। এটা কোনো কিচ্ছা যদি একটা বানাওয়াট নয়, একটা আমি ঘটনা বললাম, কিন্তু হাদিস আছে। আল্লাহর নবী বলছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যখন বাবা মায়ের জন্য কিছু কল্যাণময় কাজ করে, আমার আল্লাহ নেক কাজের বিনিময়ে বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছে দিয়ে কবরখানা জান্নাতের বাগান বানায় দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই নেক কাজ করার জন্য এই জায়গায় যে ভাইগুলি আছেন, এই কোরআনের প্রতিষ্ঠান যে যুবকগুলি তৈরি করে মাত্র 5-7 মিনিট কষ্ট দিয়ে তারপর আমি তাফসিরে চলে যাব, কথা দিছি অন্তত আরো 4-5টা আয়াতের আলোচনা করব। আমার ভাইরা আমি এই মুহূর্তে কয়েকজন মানুষ দেখতে চাই আল্লাহ পাক যারা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে জান্নাতি করে দেয়। এই কোরআনের এই তাফসির মাহফিল আয়োজন করতে গেলে ব্যাপক ব্যয়। আমার ভাইরা একজন দুইজন নয়, 4টা মানুষ আমি দেখতে চাই। এই 4টা মানুষ এই কোরআনের এই মাহফিলের জন্য ইসালে সাফ প্রতি বছর করা হয়, হয়তো আগামী কালও তারা করবে, ঠিক কিনা? কই আয়োজকরা কই?
আগামীকালও হয়তো করবে, প্রতি বছর করে না, আগামীকালও করবে। 4 জন মানুষ আপনাদেরকে দেখতে চাই। আমার ভাই আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে যেন আল্লাহ জান্নাতি করে দেয়। কেউ কি আছেন এই ইসালে সবের জন্য, কোরআনের মাহফিলের জন্য? এমন কোন ব্যক্তি আছেন কি? ভাইরা আমার, মাত্র 3000 টাকা করে নবীর এই কোরআনের মাহফিলকে মহব্বত করে দান করবেন। সর্বপ্রথমে একটা মানুষ কি বলতে পারবেন, হুজুর আগামীকাল কিংবা আমি আগামীকালই আমি 3000 টাকা নিয়ে এসে কমিটিদের দেব, ইসালে সব এই মানুষকে খাওয়ানোর পিছনে ব্যয় হয়ে যাবে। এমন একজন মানুষ হাতটা উঠে বলেন তো, হুজুর 3000 টাকা আগামীকাল দেবো। আমি মন ভরে দোয়া করবো আল্লাহ যেন 3 কোটি টাকায় সংসারে বরকত দিয়ে দেয়। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কেউ আছেন হাত উঠে বলতে পারবেন, হুজুর আমি 3000 টাকাই আয়োজকদেরকে আগামীকাল দিয়ে দেব? আমার ভাইরা আছেন কেউ 3000 2000 টাকা করে কোরআনের মাহফিলকে মহব্বত করে দান করে দিতে পারবেন? সেটা আজকে নিয়ে আসেন নাই, আগামীকাল দিবেন। আছেন কেউ? কোন আল্লাহর বান্দা কে দিতে পারবেন? মনটা খুলে দোয়া করবো। একটা মানুষ বলেন তো, হুজুর আমি 2000 বা 3000 টাকা আমি আগামীকাল দিয়ে দেবো এই মাহফিলের জন্য। আছেন একজন মানুষ? এই ছোট্ট ঘটনাটা বললাম, একটা কোরআনের বাবা মায়ের জন্য কিছু করলেই সব পাওয়া যায়। আপনি এই দানটা করবেন আপনার বাবা মা, দাদা দাদি, নানা নানি যারা কবরবাসী হয়েছে তাদের রূহ মাগফিরাতের জন্য। আল্লাহ যেন সেই ওসিলায় আপনাকে জান্নাতি করে দেয়। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহর কোরআনের পারা কয়টা বলেন তো? আরে জোরে বলেন না, কেন গোনা হবে? 30 পারা কোরআন, 30 পারা কোরআনের কোরআন যেন কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর 30টা বান্দাকে জান্নাতে নিয়ে যায়। কোরআন হলো সবচেয়ে বড় সুপারিশকারী। এই মানুষগুলির ভিতরে থেকে 30টা মানুষ আমি দেখতে চাই, নগদ অথবা বাকিতে, আজকে বাকি কালকে নিয়ে আসবেন কষ্ট করে, 1000 টাকা করে 30টা মানুষের কাছে দেখতে চাই। আল্লাহ যারা একটা করে 1000 টাকা কষ্ট করে হলেও কোরআনের মাহফিলে দান করবে, আল্লাহ তোমার কোরআন যেন সুপারিশ করে নিয়ে তাদের জান্নাতি করে ফেলে। আল্লাহ আমি গোনাগার দোয়া করলাম, কারা কারা দিতে পারবেন 1টা করে 1000 টাকা? প্রথম যে হাত উঠাবে সে ডবল সব পাবে। এই মানুষগুলি কে আছেন যে 1000 টাকা আপনি কোরআনের এই মাহফিলে ব্যয় করবেন? 30 জন মানুষ দেখতে চাই, একটু হাত উঠায় বলেন তো দেখি। 30টা মানুষ আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে সর্বপ্রথম কে দিতে পারবেন 1000 টাকা? হাত বাড়ান একটু। ভাইরা বলেন তো 1000 টাকা ওই একটা মাহফিলে দিতে পারবেন না? আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম কি? আব্দুল ওয়াহাব। সুন্দর নাম আল্লাহ তাআলার একটি গুণবাচক নামের ভিতরে। আল্লাহ তাআলা আব্দুল ওয়াহাব পুরুষ যেন আমার মেয়েকে সব দিক থেকে হেফাজত করতে পারে, এই কথা বলে সে ঘোষণা দিল, আমি ওই যুবকের সাথে আমার মেয়েকে বিয়ে দেব। আমার একটা পুকুর আছে, এই পুকুরে অনেকগুলি কুমির আছে, এইগুলিকে কয়েকদিন থেকে খাবার দেওয়া হয়নি, খুব ক্ষুধার্ত অবস্থায় আছে। এই পুকুরে নেমে যে সাঁতার কেটে উপরে উঠতে পারবে সেই সবচেয়ে বড় বীর, আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেব। কাজটা কঠিন না সহজ? জীবন বড় না আর একটা মেয়ে বড়? কি বড়? তারপর বাদশার মেয়েকে বিয়ে করবে, এটা অনেকের স্বাদ। আসতেছে অনেক যুবক, হাজার হাজার। আরে ভাই কথা বলেন, বলছি তো কথা ছাড়া কথা বলেন। হাজার হাজার মানুষ আসছে। কে আসছে? মানুষও লাইন ধরে দেখতেছে, দেখে এই যুবকটাকে। কেউ আর সাহস পায় না, বগলে যায় কুমিরের হা করা দেখি পাচ্ছিস, সর্বনাশ, বিয়ে উঠতে থাক। এইভাবে অনেকগুলি যুবক যাইতে যেতে হঠাৎ একটা যুবককে আর একজন যুবককে ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে। আছে না কিছু কিছু এরকম, যে কয়েকজন একখানে হলে ধাক্কা ধাক্কি হয়, যুবকরা তারও বেশি করে, ধাক্কা দিয়ে ওরা ফালাই দিচ্ছে। এখন চিন্তা করছে পড়ছিয়ে যেহেতু কুমির খাইলে তো এখনই খাইতে পারে, যেহেতু পড়ি গেছি, হয় বাদশার মেয়ে বিয়ে করব, না হলে জীবন যাবে যাবে। দিছে সাঁতার দিয়ে যা কুমিরের আগত যায় পরে উঠে গেছে। এখন বাদশার কথা অনুযায়ী মেয়ে মালা ধরে আছে, যে সাঁতার দিয়ে উঠবে তাকে মালা পরানো হবে। বাদশা তো নির্দেশ দিয়েছে। মেয়েও সুন্দরী মেয়ে, সুন্দর পোশাক পরে পরে ওই যুবকের কাছে গিয়ে যাচ্ছে, গিয়ে মালাটা তার গলায় পরিয়ে দিবে। এখন মালা যখন গলায় পরিয়ে দিবে তখন ওই যুবক কইতেছে, রাখ তোর মালা, আগে বড় ধাক্কা দিয়েছে কোন শালা। বাদশার মেয়ে চিন্তা করছে, এ তো সাঁতার দেয় নাই, এক ধাক্কা দিয়ে ফেলে দিছে, এক মালা আর পরা যাবে না। তাহলে যদি সে চুপ করে থাকতো তাহলে মালাটা পাইতো কি পাইতো না? ধাক্কা কে দিছে পরে দেখা যাবে, ঠিক কি না? কিন্তু আগে যা বলছে, রাখ তোর মালা, আগে বল ধাক্কা দিছে কোন শালা। বাদশার মেয়ে চিন্তা করছে, এর ধাক্কা ফেলছে, এর আর মালা পরা যাবে না। পরে আর বিয়েটাই কি হয় নাই, বিয়ে হয়নি। তা যাই হোক, যে কোনো ধাক্কায় আসছেন তো, যে এখানে মাহফিল হবে, আসছেন যেহেতু একটু চুপচাপ করে বসে থাকেন আর দুই একটা কথা শুনে যাই, তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাই কিছু দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন,
وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون আমার ভাইরা একটা যাত্রী দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ওই কূপের পাশে তারা তাঁবু স্থাপন করলো সুবহানাল্লাহ ব্যবসা করে ফেরার পথে ওখানে তাঁবু স্থাপন করলো এই কূপের পানি তুলে আমাদের রান্না বান্না গোসল খাওয়া দাওয়া সবই চলবে এখানে তাঁবু টানানো হলো এরপর তারা পানি সংরক্ষণের জন্য পানি যে সংরক্ষক যার দায়িত্ব পানি তোলা আছে সে পানি তোলার জন্য যায় সর্দারও তার সঙ্গে যায় ওই দলের যিনি সর্দার সেও যায় আল্লাহ পাক বলেন এই যাত্রী দল যখন নাকি বণিক দলেরা বালতিটা যখন কূপের মধ্যে ছেড়ে দিল বালতি ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক হযরত জিবরিলকে বললেন জিবরিল আমার বন্ধুকে 3 দিন আমি এখানে মেহমানদারি করেছি আর তাকে আমি মেহমানদারি করাতে চাই না আমি এবার তাকে কূপ থেকে উঠাতে চাই শক্ত করে তার রশিটা যেন সে ধরে ওই বালতি রশিটা ধরে আর বালতিতে পা দিয়ে যেন বসে থাকে যখন বালতিতে পা দিয়ে বসেছিল আর রশি ধরেছিল এরা টান দেয় কিন্তু পানি ওঠে না খুব শক্তি মনে হয় আশ্চর্য হয়ে গেল পানি তুললে এত কষ্ট হয় কি করে পানি তুলতেছে না কারণটা কি এত কষ্ট হচ্ছে কেন কারণ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 11 কিংবা 13 বছর বয়স হলেও হেলথটা ছিল অনেক ভালো খুব সুন্দর ছিল খুব লম্বা আমার ভাইরা খুব স্বাস্থ্যবানও ছিল হযরত ইউসুফ পানি থেকে কূপ থেকে উঠতেছে না এরাও চিন্তা করলো দেখি না কূপের মধ্যে কি আছে রশিটা ধরে কূপের ওয়ালের সঙ্গে পাটা লাগায়ে দিয়ে এবার মাথাটা ছেড়ে দিয়ে যখন যাত্রী দলের সর্দার যখন বণিক দলের সর্দার নিচের দিকে মানে চোখটা বাড়ায় দিয়েছে মাথা বাড়ায় দিয়েছে তাকায় দেখে পুরা কূপটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে ওখানে একটা যেন ছোট্ট বালুকণাও দেখা যাবে এত আলো হয়েছে হযরত ইউসুফের চেহারার সৌন্দর্য দিয়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ ওই বণিক দলের সর্দার এবার বলল ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম সে বলল কি আশ্চর্য কি সুসংবাদ এ তো দেখি এক আশ্চর্য বালক চমৎকার বালক এমন বালক জিন্দেগিতে আমরা কোনোদিন দেখি নাই হযরত ইউসুফকে এবার তুললো তোলার পর ওয়াসাররুহু বিদআ পণ্য রূপে তাকে পণ্য যেমন মানুষ লুকিয়ে রাখে ঠিক পণ্য রূপে হযরত ইউসুফকে তাদের তাঁবুর ভিতরে লুকিয়ে রাখলো আর ওই যে ইয়াকুব নবীর 10 ছেলে যারা কূপের মধ্যে ফেলেছিল ওরা কি ওদের মধ্যে একজন সব সময় পাহারা দিয়েছিল কখন ইউসুফকে উঠালে যদি ইউসুফ বাড়িতে গিয়ে সব কথা বলে ফেলে তাহলে এই বাড়ির ভাত তো আমাদের জুটবে না এইজন্য ওঠার সাথে সাথে প্রয়োজনে আবার ধরবো ওই ছেলেটা তাদের ভাইদের কাছে গিয়ে বলছে ভাইয়া সর্বনাশ বলে কি সর্বনাশ কয়েকজন যাত্রী দল এসে ইউসুফকে তুলছে তারপর তাকে তাদের তাঁবুর ভিতরে রাখছে জানি না এখন আমি বাড়িতে আসলাম তাকে ছেড়ে দিয়েছে নাকি দেখি জানি না এই সময়ের ভিতরে তারা এবার কয় তাহলে চলো জলদি করে সবাই যায় যাওয়ার পর দেখি না ইউসুফ সেখানে আছে কিনা যদি তা ইউসুফ বাবার কথা বলে আমার বংশের পরিচয় যদি দিয়ে দেয় তাহলে কেউ তাকে নিয়ে যাবে না বরং ছেড়ে দিবে ছেড়ে দেওয়ার কারণে বাড়িতে আসলে আমাদের বিপদ আছে আমরা যে তাকে হত্যা করতে চেয়েছিলাম নির্যাতন করেছি কূপের মধ্যে ফেলছি সব ধরা পড়ে যাবো আরো আমাদের আর উপায় থাকবে না চলো না আমরা একটু যাই ওখানে গিয়ে বণিক দলদেরকে বলতেছে তোমরা আমাদের গোলামকে কূপের মধ্যে থেকে তুলেছো এই গোলামটা আমরা বাজার থেকে অনেক মূল্য দিয়ে ক্রয় করে নিয়েছি এই গোলামের একটা অভ্যাস হলো বারবার সে পলায়ন করে কাজ করে না ঠিক মতো এই জন্য রিমাইন্ডার স্বরূপ শাস্তি স্বরূপ আমরা তাকে কূপের ভিতরে ঢুকে রেখেছি এই গোলাম তোমরা আমাদেরকে একটু দেখাও যদি না দেখাও তাহলে অবস্থা খারাপ হবে ওরা তো স্থানীয় লোক নয় বাধ্য হয়ে এবার হযরত ইউসুফকে বের করে দেখাইছে এদের উদ্দেশ্য হলো ইউসুফকে নিবে না কিন্তু আছে কি না এইটা ওদের জানার দরকার জোরে কোন কথা ঠিক কি না যদি কোনো কারণবশত বাড়ি চলে আসে তাহলে বাড়ির ভাত তো শেষ ঠিক কি না বলেন এই জন্য ওখানে আছে কি না ইউসুফ ভাইদেরকে দেখে ভয়ে থরথর করে কাঁপে কোন পরিচয় দিল না চোখ থেকে পানি ঝরতেছে ভাইরাও বলল এটা আমাদের গোলাম ভাই হয়ে গোলাম সাজাই দিল
কয় আমরা এর বিক্রি করব, তোমরা কি এর কিনে নিবা নাকি? হযরত ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু কিছুই বলে না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ হলো যদি বলি তাহলে তো আমাকে আবার ছেড়ে দিব, ওই ভাইরা আবার আমাকে মারতে পারে। কিছুই বলে না, বরং আমারে যদি অন্য কোথাও নিয়েও যায়, ওখানে দেখি না আল্লাহ আমার ভাগ্যে কি রেখেছে। কারণ আল্লাহ তো ওহী করে আমাকে জানাইছে এমন একটা দিন আসবে যেই দিন আমার ভাইরা আমাকে চিনবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দেখি না কোন দিকে কি হয়। হযরত ইউসুফ তাকায় দেখতেছেন, ভাইরা বলতেছে আমরা বিক্রি করব, তোমরা নিবা? ওরা কয় এত সুন্দর গোলাম, এত দামি গোলাম কেনার মতো টাকা আমাদের কাছে নাই, আমরা তো ব্যবসা করে ফিরতেছি এবার খালি হাতের মতো। কয় না, অল্প টাকা হলো বিক্রি করব। কত টাকা? অল্প টাকা হলো। মুফাসসিরিনে কেরাম বলেন যে ওরা হযরত ইউসুফকে মাত্র 20 টাকায়, কেউ বললেন মাত্র 40 টাকায় বিক্রি করে দিল। আর হযরত ইউসুফকে বিক্রি করার সাথে সাথে একটা শর্ত দিয়ে দিল, এক্ষুনি ইউসুফকে নিয়ে তোমরা এখান থেকে তাবু তুলে বাড়ির দিকে যাবা, কারণ এ যদি পলায়ন করে তাহলে আমাদের কাছে দাবি দিতে পারবে না, তোমরা এক্ষুনি যেতে হবে, তোমরা এখানে আর থাকতে পারবে না। কিন্তু যাওয়ার আগেই তোমরা ইউসুফের হাত বেঁধে উটের পিঠের মধ্যে হোক আর ঘোড়ার পিঠের মধ্যে হোক তুলে নিয়ে যাবা, হাত যেন বাঁধা থাকে, এই রশিটা তোমাদের হাতে থাকবে যাতে ইউসুফ আসতে না পারে। ওদের ভয় আছে না নাই? জোরে বলেন। ইউসুফকে নিয়ে যখন ওরা রওনা করলো, যখনই ওদের দেশে গিয়ে পৌঁছেছে, হাজার হাজার মানুষ ইউসুফকে দেখার জন্য হালুয়া হাল ছেড়েছে, জালুয়া জাল ছেড়েছে। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অগণিত মানুষ হযরত ইউসুফের সৌন্দর্য দেখে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাত্রিটা কাটালো, দিনের বেলা আবার লক্ষ লক্ষ মানুষের ভিড়। হযরত ইউসুফকে যে মানে মনিব কিনে নিয়েছেন যে সর্দার, সে তো ব্যবসা করতো, ব্যবসায়িকের একটা চিন্তা চেতনা তার ভালোই আছে। সে চিন্তা করলো যে এবার এর নিয়ে একটা ব্যবসা করা যায়। কি ব্যবসা? সকালবেলা বললো আমি ইউসুফকে দেখাবো, শর্ত হলো টাকা দিতে হবে 1 টাকা করে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসুফকে একবার দেখতে হবে। লোকেরা দুই দিক থেকে লাইন ধরে মাঝখানে ভাবে বসা রাখছে, এই দিকের একটা লাইন এই দিকের একটা লাইন আসে, ইউসুফকে 1 টাকা করে দেয় আর দেখে। আমার ভাইরা দেখে তাদের যাদের টাকা আছে তাদের হাউস মেটে না, আরো দেখতে ইচ্ছা হয়, ওখান থেকে গিয়ে আবার একবার দাঁড়ায়, কয় যে আরেক টাকা যাও তবু ভালো করে দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে দেখিয়া হযরত ইউসুফকে দেখিয়ে অনেক টাকার মালিক হয়েছিল, কয়েক লক্ষ টাকা তার সে তুলছে। জোরে জোরে কোন মারহাবা। ওই রাত্রে স্বপ্নে দেখে ওই দেশে মিশরে আজিজের স্ত্রী, তার মানে ওই দেশের বাদশার স্ত্রী স্বপ্নে দেখে জুলাইখা। নাম কি? জোরে কোন নাম কি? জুলাইখা স্বপ্নে দেখে এত সুন্দর বালক একটা আমার দেশের বাজারে উঠছে, এত সুন্দর যুবক, এত সুন্দর যুবক, এত সুন্দর বালককে জীবনে সে কোনোদিন দেখে নাই। এবার রাত্রিবেলায় স্বপ্ন দেখলো, সকালবেলা উঠে স্বামীকে বলছে, স্বামী বাজারে একটা গোলাম আজকে উঠতে পারে, এই গোলামের মতো সৌন্দর্য গোলাম জিন্দেগিতে কোনোদিন কোথাও দেখি নাই, গোলামটাকে যে কোনো মূল্যে আমি চাই। আমার ভাইরা বাজারে উঠানো হলো হযরত ইউসুফকে বিক্রি করার জন্য। এবার লোকেরা এসে লাইন ধরে আসে। প্রথম নাম্বারে সর্দার বলল আমি দাম চাবো না, তোদের মধ্যে থেকে প্রথম দাম করা শুরু হবে মাছ ডাকার মতো। প্রথম একজন শুরু করলে 1,000 টাকা দেবো, দিবা কি? কয় না। দ্বিতীয় কয় এত, কয় না। তৃতীয় কয় এত দেব, কয় না। এইভাবে দাম করে আর একজন করে পিছে পিছে যায়, সামনে আসে আরেকজন। আমার ভাইরা এইভাবে লাইন শেষ হয়ে গেল। বাদশার লোকেরা এসে এবার বলতেছে, সর্দার এই কথা বললে হবে না যে আমরা দাম করবা তুমি কবা না, বরং আমরা বাদশার লোক, তোমাকে স্পষ্ট আকারে বলতে হবে ইউসুফের দাম কত, সেই অনুযায়ী আমরা নেব। বাদশার লোকের কাছে 2 নাম্বারই করার কোনো চিন্তা করো না। সর্দার কয় এবার আর আমার টেকনিক খাটলো না, এবার আমাকে বলতেই হচ্ছে। ডাক দিয়ে বললে ইউসুফকে বেচবো, শর্ত হলো একটা, এক পাল্লা ইউসুফকে তুলে দিতে হবে, আর এক পাল্লায় টাকা পয়সা স্বর্ণ মুদ্রা তুলে দিতে হবে। ইউসুফের সমান ওজন হয়ে গেলে তারপর আমি ইউসুফকে দিয়ে দেব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বাদশার টাকা পয়সার অভাব আছে? জোরে কোন আছে? অত টাকা দিয়েই কিনে নিয়ে গেল। বাদশা গিয়ে মিশরে আজিজ তার স্ত্রীকে গিয়ে বললেন, এই ছেলেটাকে তুমি রেখে দাও, এর সম্মানজনক থাকার ব্যবস্থা করে দাও, এ ভবিষ্যতে আমাদের কাজে লাগতে পারে, আমাদের তো ছেলে নাই, আমরা বরং পুত্র রূপেও একে মানুষ করতে পারি। অথচ এই জুলাইখা বড় হওয়ার পর হযরত ইউসুফের সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে, শেষ পর্যন্ত কুপ্রস্তাব দিবে, রাজি হবে না হযরত ইউসুফ। ঘরের মধ্যে বিশাল বিল্ডিং এর ভিতরে একদম গুপ্ত ঘর,
যেখানে শুধু মূর্তিদেরকে উলঙ্গ মূর্তি শুধু সাজায় রাখা হয়েছে, সেই জায়গায় নিয়ে যাওয়ার পর ঘরের 7টা দরজা তালা দিয়ে হযরত ইউসুফকে মাঝখানে গিয়ে জুলাইখা নিজের শরীরের পোশাক পর্যন্ত খুলে বলবে, আর যদি তুমি আমার মনের বাসনা পূর্ণ না করো তাহলে তোমারে ছেড়ে দেব না। জুলাইখা এই আচরণ করলে আল্লাহর ভয়ে হযরত ইউসুফ যখন চিৎকার মেরে দৌড় দিবে, আল্লাহ বিপদের সময় তুমি ইজ্জত আমার হেফাজত করো, আমার আল্লাহ টাস করে তার বন্ধ 7টা তালা লাগা দরজা খুলে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পিছন দিক থেকে গিয়ে হযরত ইউসুফের জামা ধরে ফেলবেন, আর জামা ধরার কারণে ছিঁড়ে যাবে জামা অংশ টান দেওয়ার কারণে। আর ওই সময় তার স্বামী জুলাইখার স্বামীও এসে গেটের দরজায় দাঁড়াবে, অভিযোগ করে বলবে, তোমার বাড়ির চাকর, তোমার বাড়ির কাজের, তোমার গোলামের অবস্থা দেখো, মনিবের ইজ্জত নিয়ে লুণ্ঠন করতে গিয়েছে, সে আমার ইজ্জতের ছিনিবিনি করতে চাচ্ছে, আমি এর বিচার চাই। আমার ভাইরা, বিচার হবে। বলা হয় যে জুলাইখা ওই সময় তার এক চাচাতো ভাইয়ের একটা ছেলে কোলে করে নিয়ে গেছিল, ছোট্ট মাসুম ছেলে। এই ছেলের জবান খুলে যাবে, সে সাক্ষী দিবে যে আমি এরকম, মানে ইউসুফ কোনো দোষী নয়, দোষী হলো জুলাইখা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরেক ভাবে বলা হয়েছে, ওই দেশের আর এক মন্ত্রী উত্তর দিয়ে দিবে, জনাব জাহাপনা বাদশা, জুলাইখা দোষী ইউসুফ না জুলাইখা, এটার প্রমাণ হলো একটা। সে প্রমাণ হলো, যদি জুলাইখা মানে ইউসুফ যদি দোষী হয় তাহলে তার জামা ছেঁড়া থাকবে সামনের দিকে, কারণ সে জুলাইখাকে ধরতে যাবে, আর জুলাইখাও তার জামা ধরে টানাটানি করলে ছিঁড়ে যেতে পারে। তাই তো দোষী যদি ইউসুফ হয় জামা ছেঁড়া থাকবে সামনে, আর ইউসুফ যদি দোষী না হয়ে জুলাইখা দোষী হয় তাহলে জামা ছেঁড়া থাকবে পিছনের দিকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও হয়তো ওর হাত থেকে বাঁচার জন্য দৌড় দিবে, আর এই পিছন দিক থেকে সে জামা ধরবে, তাই তো ছিঁড়ে যাবে। খুঁজে দেখা গেছে জামা তার পিছন দিকে ছেঁড়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এই কথার দ্বারা পরিষ্কার করে একটা কথা বলতে চাই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তার ভাইরা অনেক পরিকল্পনা করলো, হত্যা করার চেষ্টা করলো, জঙ্গলে রেখে আসার চেষ্টা করলো, শেষ পর্যন্ত কূপের মধ্যে ফেলাই দিল। ভাইরা অন্য লোকের হাতে উঠায় দিল। তারপর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে পারে নাই। আমার আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। কোন এক সময় আল্লাহ পাক তাকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছেন। এই কথার দ্বারা পরিষ্কার করে একটি কথা বলতে চাই, এদেশের উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদেরকে, কোরআনের পাখিদেরকে মারার জন্য হাজারো চেষ্টা যদি করা হয়, চেষ্টা সফল হবে না। আমার আল্লাহ যদি কোরআনের পাখিকে বাঁচায়, কোরআনের পাখিকে মারার মতো শক্তি কারো নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের পাখিকে মারার ষড়যন্ত্র ইতিপূর্বে করা হয়েছিল, যার কারণে হাজার হাজার মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। এবারও আমি পরিষ্কার করে বলতে চাই, আবারও চক্রান্ত চলছে। মাঝে মাঝে বলা হয়, ওই যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিলেই আমরা খুশি হব, ফাঁসি দিলেই আমার ভাইরা তারা খুশি হবে, এই কথা এখনো তারা বলে। যদি ফাঁসি রায়, কখনো ফাঁসি যদি কোনো সময় কার্যকর করা হয়, বাংলার জমিনে রক্তের বন্যা বয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? পরে জনে জীবন দিতে হবে। কারা কারা রাজি আছো? চিৎকার করে বলো, আল্লাহকে হাত উঠে বলো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়াখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন দোয়ার দিকে চলে যাব। কত কালেকশন হয়েছে আজকে? নগদ কালেকশন ৮৯০০ টাকা, বাকিতে কিছু আছে। আগামীকাল শেষ দিন, আপনারা আগামীকাল